16/6/26-এর জন্য এইখান থেকে আমরা দুইটা স্টেপের মাধ্যমে আগামী 16/6/26-এর জন্য একটি পেয়ার এবং একটি ডিজিটকে বের করতে পারবো এবং সম্পূর্ণ হিসাবের ধারা থেকে আমরা বের করে একটি কমপ্লিট সেট এই হিসাব থেকে বের করবো ইনশাল্লাহ। এইখান থেকে আমরা দুইটি হিসাবের মাধ্যমে 16/6/26-এর জন্য কেবলমাত্র দুইটা হিসাবের মাধ্যমে এখান থেকে একটি পেয়ার এবং একটি সেটকে বের করব সর্বোপরি। পাশাপাশি আগের দুইটি হিসাব দেখার পরে দুইটা হিসাবের সাথে এই হিসাবকে মিল রেখে আগামী 16/6/26-এর জন্য এইখান থেকে আবারও একটি মাত্র সেটকে বের করব সর্বোপরি। আজকের সম্পূর্ণ ভিডিও থেকে আমরা তিনটা সেট বের করব, যেটা 16/6/26-এর জন্য আশা করি আমাদের রেজাল্টে দেখতে পাবো। আসসালামু আলাইকুম, আমি রুদ্র। 16/6/26-এর জন্য এইখান থেকে আমরা দুইটা স্টেপের মাধ্যমে আগামী 16/6/26-এর জন্য প্রথমে এই হিসাবটা দেখবো, ধারাবাহিকভাবে পরবর্তী হিসাবগুলো দেখবো। খেয়াল করেন এখানে দুইটা স্টেপ আছে, এইটাকে নিয়ে একটা স্টেপ, পরবর্তীতে এইটা এবং এইটাকে নিয়ে পরবর্তী স্টেপ। তাহলে এইদিকে এক স্টেপ, এইদিকে আরেক স্টেপ। প্রথম স্টেপ দেখলে দ্বিতীয় স্টেপ আমরা একেবারেই সহজভাবে বুঝতে পারবো। আমি সুবিধার্থে আপনাদের ভালোভাবে দেখান ট্রাই করতেছি। এখানে দেখেন একটা রুট আছে 0, 8 এবং 5-এর একটা ত্রিকোণ মাত্রিক একটা রুট তৈরি হয়েছে 0, 8, 5। এবং এইখান থেকে যদি আমরা উপরের দিকে আসি, এখানে দেখেন প্রথমে যদি খেয়াল করি তাহলে এখান থেকে দেখেন 7কে মার্ক করছি, পরবর্তীতে এই 4 এবং 7কে মার্ক করছি। কালারটা দেখবেন, হ্যাঁ এই কালার, অর্থাৎ 7, 4, 7কে মার্ক করছি, পরবর্তীতে আবার 5, 7 এবং 9কে মার্ক করেছি। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে এখান থেকে 7কে মার্ক করেছি, এখান থেকে 3 এবং এখান থেকে 0কে মার্ক করে ফেলেছি। আচ্ছা, পরবর্তীতে লাস্ট রুটের এইদিকে আসলে আমরা দেখতে পাই এখান থেকে 5, এখান থেকে 2 এবং নিচের দিকে আসলে 5, 7-এর একটা পেয়ার এবং তার উপরের দিকে আসলে এখান থেকে 7, এখান থেকে 8 এবং এখান থেকেও 7। তাহলে 5, 2, 7, 8, 7, 5, 7। পরবর্তীতে এখান থেকে 7, এখান থেকে 9 এবং এখান থেকে 9। তাহলে 7, 9, 9। আচ্ছা, এটা গেল প্রথম স্টেপের প্রথম রুট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা খেয়াল করব যেহেতু দুইটা রুট তৈরি হয়েছে, প্রথম রুটের সাথে বা প্রথম রুটকে কেন্দ্র করে দ্বিতীয় রুট কতটা স্ট্রংলিভাবে তৈরি হচ্ছে 16 তারিখের জন্য কতটা স্ট্রং হবে এইটার সাথে যদি এইটাকে ম্যাচ করাই, যেহেতু দেখেন আপনারা খেয়াল করে দেখতে পারবেন এটা এবং এটা সেমভাবেই কিন্তু তৈরি হয়েছে। অনেকেরই ধারণা থাকে রুট মনে হয় আসলে এত বড় রুট হয়তো মিলবে না। দেখেন রুট যদি না মিলে তাহলে এত বড় একটা হিসাব কীভাবে মিলায়া সেট বের করে এবং সেই সেটটা কীভাবে মিস হতে পারে। এরকম অসংখ্য হিসাব কিন্তু আছে যেগুলো আসলে পাবলিকলি আপনাদের কেউ ওপেন করে না, নিজেদের ভিতরে রাখে, শুধুমাত্র প্রিমিয়ামভাবে সেগুলো উন্মুক্ত করে দেয়। তো যাই হোক, একটা মাত্র হিসাব আমি আপনাদের দেখাচ্ছি যেটা প্রিমিয়াম হিসাব। খেয়াল করলে দেখতে পারবেন ত্রিকোণমাত্রিকের এদিকে যদি আসেন 0, 8, 5, দেখেন 0, 8, 5 পজিশন কিন্তু সেম। এখান থেকে ওপেন, এখানে ওপেন ডিজিট, এখান থেকে ওপেন ডিজিট, এখানে ওপেন ডিজিট, এখানে ওপেন ডিজিট, এখানে ওপেন ডিজিট। তাহলে 0, 8, 5, 0, 8, 5। পরবর্তীতে উপরের দিকে আসেন, উপরের দিকে একটু ক্লোজলি যদি নেই, দেখেন এখান থেকে এই যে 7, 4, 7। এখন এদিকে যদি আসেন, এই যে দেখেন এই যে 7, 4, 7, একটু ক্লোজ থেকে দেখাই, এই যে 7, 7, 4। তাহলে কি বুঝলেন? 7, 4, 7, এই যে 7, 4, 7 পজিশন চেঞ্জ হয়ে ডিজিট কিন্তু সেম। পরবর্তীতে দেখেন 5, 7-এর পেয়ার, এই যে এই পুরোটা 5, 7 এবং 9। দেখেন 9, 7 কত? 9, 7 এবং এখানে 5। তাহলে এই তিনটা ডিজিট কিন্তু পজিশন চেঞ্জ করে তিনটা ডিজিটই আছে, যে 5, 7, 9। এই দেখেন 5, 7, 9 পজিশন চেঞ্জ করে কিন্তু মার্কগুলো যে করছি মার্ক অনুযায়ী কিন্তু ডিজিটগুলো ঠিক আছে। পরবর্তীতে এখন এইদিকে যদি আসেন তাহলে আমরা এখানে কিন্তু মিল পাইলাম, এইটার সাথে এইটার মিল আছে, এইটার সাথে এইটার মিল, এইটার সাথে এইটার মিল, এরকম কিন্তু মিল দেখলাম। পরবর্তীতে যদি এখন আমরা আসি সেই ক্ষেত্রে দেখেন এখানে 5, এখানেও 5, এখানে 2, এখানেও 2, এখানে 7, 8, 7, এই যে 7, 8, 7 কতটা মিল রয়েছে জাস্ট খেয়াল করলে দেখতে পারবেন। পরবর্তীতে যদি এখন আমরা খেয়াল করি এখানে 9, এখানেও 9। ব্যতিক্রম কোথায়? ব্যতিক্রম এইখানে ডিজিটগুলো নাই এবং এখানে আছে। এখন কথা হইল ভাই,
প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ সেমভাবে যেহেতু তৈরি হচ্ছে, শুধুমাত্র পজিশন চেঞ্জ করে ডিজিট কিন্তু সেম থাকতেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম এই পজিশনটাতে এখানে আছে 5-7-এর পেয়ার, সেই ক্ষেত্রে এখানে 5-7-এর একটা পেয়ার কমন হিসেবে পাই এবং এখানে একটা 9-এর ডিজিট, এই যে এখানে 5-7, এখানে 5-7 কমন হিসেবে পাই, এইখানে 9-এর ডিজিট, সেই ক্ষেত্রে এখানেও 9 কমন হিসেবে পাই। তো যেহেতু প্রথম স্টেপ বা প্রথম রুটকে তৈরি করে বা প্রথম শেপকে মিল রেখে দ্বিতীয় শেপ তৈরি হয়েছে, সেক্ষেত্রে পজিশনগুলো যেহেতু এখানে পড়েছে আগামী 16/6/26-এর জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 5-7-9কে কিন্তু এখানে পাই। তো আপনাদের একটু ব্যতিক্রমী একটা সিস্টেম দেখে দিচ্ছি। কীরকম ব্যতিক্রম আপনাদের যদি একটু আমি দেখাতে চাই, এই যে খেয়াল করলে দেখতে পারবেন, যেহেতু এখানে আমরা 5-7-9কে পেয়েছি, 5-7-9কে আমরা সেট হিসেবেও নিতে পারি, অথবা যদি কারো মনে হয় যে না আমার কাছে 5 কমন না বা 7 কমন না বা 9 কমন না, আমার কাছে 7-9 স্ট্রং, সেই ক্ষেত্রে পেয়ার হিসেবে আপনারা ধরুন আপনার কাছে 9 কার্ড আছে, সেই ক্ষেত্রে 5-7কে পেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। অনেকের কাছে 7 কার্ড, সেক্ষেত্রে 5-9কে পেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। আবার অনেকের কাছে হতে পারে যে 7 কার্ড, সেক্ষেত্রে 5-9কেও ব্যবহার করতে পারেন। তবে হিসাবটা যে প্রিমিয়াম হিসাব, এইটা বোঝানোর জন্য আমি আপনাদের এই ওয়েটা দেখাইলাম। যার যেভাবে পছন্দ সেভাবে ব্যবহার করতে পারেন। অতএব এটা সেট হিসেবে ব্যবহার করতে পারেন, টাচ হিসেবে ব্যবহার করতে পারেন। যাই হোক, নেক্সট হিসাবের দিকে আমরা যাব। অনেকেরই ধারণা থাকে হয়তো বা চার্ট রুট কাজ করে না। যদি চার্ট রুট কাজ না করে তাহলে এত বড় হিসাব কীভাবে তৈরি হলো, এটা কি একবারও ভেবে দেখেছেন? অনেকে বিভিন্ন ভিআইপির কাছে গিয়ে হয়তো বা নম্বর নেওয়ার পরে নম্বর আসে না, মনে করে যে সবাই হয়তো বা সেম। ভাই আগে ফলো করেন, যে কোনো কাউকে বহুদিন ফলো করেন, তাদের হিসাবগুলো দেখেন। আসলে এইখানে পাস মিস থাকবেই, প্রতিবার পাস হবে এরকম কিছু না, মিস হবেই। যত বড় ভিআইপি হোক মিস হবে। তবে পাস এবং মিসের হারটা কতটা, এটা নির্ণয় করে আপনাকে নম্বর বের করতে হবে। আসলে অনেকেই আছে নিজেই নম্বর তৈরি করে, কারো হেল্প প্রয়োজন হয় না, এরকম লোকও কিন্তু আছে। যাই হোক, সে কথা না বলি আবারও হিসাবের দিকে আসি। এখানে একটা জিনিস খেয়াল করে বুঝাই দিব, পরবর্তীতে আপনারা নিজেরাই বুঝে যাবেন। খেয়াল করে দেখতে পারবেন মার্ক করছে এখানে 2কে 2 এবং 5-3 চারটা ডিজিট প্রথমে দেখেন, বাদ বাকি এগুলো বাদ দেন। এখানে 2 এবং এখানে 5-3, এই চারটা ডিজিটকে আমরা প্লাস করে নিব। 5-5-3 8, 8-2 10, 10-2 12। তাহলে 2-2-5-3 এই চারটা ডিজিটকে যদি প্লাস করি তাহলে 12 টোটাল 2কে পাই। সেই 2টা কিন্তু এখানে ডিজিট হিসেবে অর্থাৎ টোটাল হিসেবে কিন্তু দেওয়া আছে, অর্থাৎ 2-2-5-3 এই চারটা ডিজিটের টোটাল সংখ্যা 2, সেটা এখানে মার্ক করে রেখেছি। পরবর্তীতে দেখেন এখানে 6কে মার্ক করেছি, 6, এবং এখান থেকে এই সেটকে পুরো সেটকে 5-8-3 এই সেটকে প্লাস করে নেব 6-এর সাথে। তাহলে 8, 8-3 11, 11 পাশে 16, 16-6 22, 22-এর টোটাল 2। অর্থাৎ প্রথমে আমরা দেখতে পেয়েছি 2-2-5-3 এই চারটা ডিজিটের যোগফল এইটা, পরবর্তীতে 6-5-8-3 এই চারটা ডিজিটের যোগফল এইটা, 2 এবং 2। পরবর্তীতে যদি এখন এই দিকে আসেন, একদম অ্যাজ এক্সাম্পল ইজি, 1-4-4-3 4-4-3 7, 7-4 11, 11-1 12, 12 টোটাল 2। পরবর্তীতে 4-5-3 এবং 0, তাহলে 5-5-3 8, 8-4 12, 12 টোটাল 2। এদিকে আসলে দেখতে পাওয়া যাচ্ছে 7-6-3 এবং 6 সেম পজিশন হিসেবে। তাহলে এখান থেকে 7-6-3-6 6-6-3 9, 9-6 15, 15 সাথে 22, 22-এর টোটাল 2। পরবর্তীতে 3-6-3 এবং 0 6-6-3 9, 9-2 12, 12 টোটাল 2। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস হয়তো বা অনেকে খেয়াল করেছি, আবার অনেকে করিও নাই, সেটা হলো প্রতিবার দেখেন এই চারটা ডিজিটকে প্লাস করার পরে 2-এর টোটাল, এখানেও চারটা ডিজিটকে প্লাস করে 2-এর টোটাল, এইখানেও সেম ঘটনা, এইখানেও সেম, এইখানেও সেম। পরবর্তীতে যদি এখন আমরা আসি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 9-5-2-6কে প্লাস করলে 6-6-2 8, 8-5 9, 10 11 12 13, 13-9 13-9 13 14 15 16 17 18 19 20 21 22 2-এর টোটাল। পরবর্তীতে 4-4-6 10, 10-2 12, এখানেও 2-এর টোটাল। তাহলে প্রতিবার কিন্তু একটা জিনিস হয়তো বা আমরা খেয়াল করেছি, সেটা হলো প্রতিবার কালার মেনটেন করে সেম ডিজিটগুলো অর্থাৎ
সেম পজিশনের ডিজিটগুলোকে নিয়ে প্রতিবার কিন্তু 2 অর্থাৎ 2 টোটাল এইভাবে ফিল আপ করে আসতেছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে আগামীতেও সেম ঘটনা হয়তো ঘটতে পারে, রুট আমাদের এই নির্দেশনা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই 4টা ডিজিটকে প্লাস করার পরে অর্থাৎ 0, 3 এবং এই 2টা ডিজিটকে প্লাস করার পরে এখানে একটা কমন হিসেবে আমরা 2কে ব্যবহার করব বা পাবো। যদি এখানে পাই তাহলে কিন্তু এখানে পাবো, প্রতিবার কিন্তু সেমভাবে তৈরি হয়েছে, সেক্ষেত্রে এখানেও একটা 2 পাই। এখন আমাদের হিসাবের কনসেপ্ট অনুযায়ী বলা আছে এই 4টা ডিজিটকে যোগ করার পরে 2কে ফিল আপ করতে হবে। তাহলে 3 আর 0কে প্লাস করলে 3 হচ্ছে, তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 9, তাহলে 5, 5 আর 4 9, অথবা আমরা পেয়ার টোটাল হিসেবে PAIR পেয়ার টোটাল TOTAL পেয়ার টোটাল হিসেবে কিন্তু 9কে পাইলাম। আমি এখানে 4, 5কে বসাইছি, আপনারা চাইলে 6, 3কে বসাইতে পারেন, এনিওয়ে 0, 9কে বসাইতে পারেন। তবে পেয়ার টোটাল হিসেবে কিন্তু আমরা 9কে পাইছি এখানে 2কে ফিল আপ করার জন্য। তো সেই ক্ষেত্রে এখন আমাদের আরেকটা বিষয়, সেটা হলো এখানে 3টা ডিজিট এবং এই ডিজিটকে প্লাস করার পর আবারও 2কে ফিল আপ করতে হবে। তাহলে 5, 5 আর 4 9, 9 আর 5 9, 10, 11, 12, 13, 14, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, তাহলে 8। তাহলে এখানে কিন্তু একটা 8এর ডিজিটকে আমাদের বসায় নিতে হবে। তাহলে ডিজিট হিসেবে কিন্তু আমরা একটা 8কে পাইলাম। কেন 8কে নিয়েছি? এই 2কে ফিল আপ করার জন্য। তো আপনাদেরও হিসাব যেহেতু দেখাইলাম, সেই ক্ষেত্রে আপনাদেরও যেটা স্ট্রং মনে হবে আপনারাও এইভাবে ব্যবহার করে নেবেন। আর সেই সাথে আরেকটা কথা না বললে নেই, অনেকে হয়তো আমার সাথে কথা বলতে চান, ইভেন আমার কাছ থেকেও নম্বর নিতে চান। ভাই শুরুতেই বলি, আমি 100% নম্বর দিতে পারবো এরকম কিছু না, তবে আমার নিজস্ব হিসাব অনুযায়ী আপনাদের নম্বর তৈরি করে দেই বা দিয়ে থাকি আমার সদস্যদের যাদের প্রয়োজন। এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাপোর্ট নম্বর। যদি মনে হয় যে না আমার সাথে কথা বলবেন, কথা বলে নম্বর নেবেন, সেই ক্ষেত্রে কথা বলতে পারেন। অবশ্যই আমি হিসাবপাতি করে নম্বর দেই, আমি 100% কোনো নম্বর দেই না, আমার হিসাবপাতি থেকে নম্বর দেই। ইনশাল্লাহ অনেকেই লাভবান হচ্ছে, সেক্ষেত্রে আপনিও হবেন, এতটুকু কনফার্মেশন দিতে পারি। তবে 100% নম্বর আমি দিতে পারি না। অনেকে এখন বলবেন ভাই কীভাবে নম্বর দেন? আমি রেজাল্টের আগে 3 আপ এবং ডাউন নম্বর দেই, আপনাদেরকে ডিরেক্ট নম্বর দিই, আপনারা জাস্ট কেটে আমাকে রিসিপ্টটা পাঠিয়ে দিবেন। এবং যারা নম্বর নেবেন সেই ক্ষেত্রে এবারের জন্য 199 রিয়াল, সৌদি রিয়াল 199 রিয়াল অফার প্রাইস, 1 বছরের সদস্য ফি 199 রিয়াল। যাদের প্রয়োজন তারা অবশ্যই কথা বলে নিতে পারেন, এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। তবে আমি সদস্য ছাড়া নম্বর দেই না। যারা সদস্য ছাড়া ভাবছেন নম্বর নেবেন, আমার টিপসগুলো ফলো করে একটু মাথা খাটায় নিজেরাই নম্বর তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র যারা সদস্য হয়ে নম্বর নিতে পারবেন, আমি কোনো পরীক্ষা দিতে পারবো না। শুধুমাত্র আমার হিসাবের উপরে ভরসা রেখে যদি মনে হয় যে না আমার মাধ্যমে আপনার উপকার হবে, সেক্ষেত্রে আপনারা কথা বলে নেবেন, এতটুকুই। পাস মিস নসিব, এবং উইনের পরে আমাকে 35% কমিশন দিতে হবে। যদি এই শর্তে রাজি থাকেন তো আমার সাথে কথা বলে নেবেন, নম্বর দিতে পারবো। আদারওয়াইজ সদস্য ছাড়া আমি নম্বর দিই না। আর যারা নতুন আছেন আমাকে কিছুদিন ফলো করেন, যদি কখনো মনে হয় যে ভাইয়ের সাথে কাজ করব তাহলে কথা বলবেন, হুট করে আমার সাথে যোগাযোগ করবেন না, হয়তো মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। এখানে 2টা রুট, আমি অত পেঁচাবো না, সোজা সাপটা আপনাদের দেখাচ্ছি, খেয়াল করেন। 2টা রুট সেম ভাবে মার্ক করা আছে। এইখানে দেখেন 198, এখানে 198, এখানে 842, এখানেও 842, খেয়াল করেন। এখানে 903, এখানে 903, এখানে 476, এখানে 395, দেখেন এখানে 764, এখানেও 764 আছে, এখানে 395, এখানে 395, অর্থাৎ এখানে যা ছিল এখানেও সেম একই আসছে। পাশাপাশি সবগুলোই কিন্তু সেম। দেখেন তফাৎটা শুধু খেয়াল করেন। এখানে সেট হয়েছে 235, অর্থাৎ এখান থেকে এই 3টা ডিজিটকে নিয়ে 235 এখানে ক্রিয়েট হয়েছে। এবং এখানে যেহেতু 2টা রুট সেম, এখানে 603 আছে, এই 603 এখানে সেট হিসেবে থাকতে পারে, হিসাবে নির্দেশনা দিচ্ছে একদম সোজা সাপটা। সেক্ষেত্রে সেট হিসেবে আমরা 603কে কিন্তু এখান থেকে পাই আগামী 16/6/26 জন্য। তো বিশেষ কথা এইটাই, যদি কারো মনে হয় যে এইখান থেকে বা হিসাবগুলো স্ট্রং, যদি আপনার হিসাবের সাথে মিলে যায় সো ধরতে পারেন। অযথা নম্বর জমা দিয়ে লাভ নাই, হিসাবপাতি ছাড়া নম্বর জমা দেবেন তো লসে থাকবেন। যদি আপনার স্ট্রং থাকে, অর্থাৎ হিসাব যদি স্ট্রং থাকে, তখনই আপনি নম্বর জমা দিবেন। আর সর্বোপরি আবারও বলতে চাই, কেউ বিরক্ত হবেন না। যারা সাপোর্টে কথা বলবেন, সদস্য হওয়ার মন মানসিকতা নিয়ে কথা বলবেন, অযথা ফোন দিয়ে লাভ নেই, কারণ আমি সদস্য ছাড়া নম্বর দিই না। এবং সকলের জন্য একটাই, সেটা হলো 199 রিয়াল অফার প্রাইস 1 বছরের জন্য। এটা হয়তোবা
পরিবর্তন হতে পারে পরবর্তীতে, অর্থাৎ এইবারের জন্য যারা সদস্য হবেন তারা 199 দিয়েই সদস্য হতে পারবেন, হয়তোবা পরবর্তীতে বাড়তেও পারে কমতেও পারে। যাই হোক, আজকে এই পর্যন্তই। যারা নতুন আছেন ফলো দিবেন এবং আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আমি রুদ্র বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।